কোথায় ছিল সাপটা? আরে এইখানে আমি এই যে তুলসী গাছটা তুলছি তো। কিছু হয়েছে চোখে কে জানে বাবা, এত চুলকাচ্ছে না সকাল থেকে, ভালো লাগছে না। ও হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং তোমাদের সবাইকে। এখন বাজে হচ্ছে সকাল 7:30, আর আমি 7:30 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। শরীরটা খুব একটা ভালো নেই বুঝলে, তো উঠেছি 4টার সময় উঠেছি। উঠে তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়েছি, রান্না করে দিয়ে ব্রাশও করিনি নিয়ে পরে আবার শুয়ে পড়েছে। এখনও শুয়েই আছে। রাতে তো প্রচুর গরমে ঘুমাতে পারিনি, আমিও ঘুমাতে পারিনি, ছেলেও ঘুমাতে পারিনি, সারা রাত দাপাদাপি করেছি গরমে। সারাটা রাত শুধু এদিক আর ওদিক, আর এদিকে ঘরে শুতেই পারিনি, বাইরেই শুয়েছিলাম। আমি আর ছেলেই বারান্দাতেই শুয়েছিলাম খাটে। শরীরটা ভালো না, যায় না কী হলো আবার আমার। তারপরে এই খাটে শুয়েছিলাম ছেলে আর আমি। রাতেবেলা ঘরের ফ্যানটা সেরকম ঘুরছিলই না, মানে হাওয়াই হচ্ছিল না, একটু হাওয়া হচ্ছিল না, এত গরম লাগছিল। তারপরে কি করব, ছেলেকে বললাম যে অনেক রাত, তখন কটা বাজে, 2টো বাজে, ও বাইরে গেল। বাইরের থেকে এসে আবার এই বারান্দায় শুয়েছে। আমি বলছি যা, ঘরের ফ্যানটা একটু বেড়েছে, ঘরে যা। ঘরে 2টো ফ্যান চলছিল, তোমাদের দাদাভাই টেবিল ফ্যান আর সিলিং ফ্যান চালিয়েছিল। তো আমি তখন ছেলেকে বললাম বাবা ঘরে যা, আমি এখানে একা শুই। ও ঘরে গিয়ে তারপরে ঘুমিয়েছে জানো। 2টো ফ্যান চলছিল, ওকে আমি পাঠালাম যে 2টো ফ্যান চলছে, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে সব নিয়ে করে ঘরে গিয়ে শুয়েছে। আর বাঁচতে ইচ্ছে করছে না গো, পড়ে যেতে ইচ্ছে করছে। এত কাশি হচ্ছে না, কাশতে কাশতে মনে হচ্ছে জীবনটা বেরিয়ে যাবে। ওষুধ খাচ্ছি তাও কমছে না, ওষুধ খাচ্ছি। তারপর সকালবেলা লং খেলাম, মুখে দিয়ে রেখেছিলাম। ও তা করতে ছেলেটা ঘরে গিয়ে শুয়েছে, আর আমিও বারান্দায় শুয়েছিলাম। 4:30টার সময় উঠলাম, উঠে রান্না করে দিলাম। 6:43 সময় রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে টিফিনে দিয়ে দিয়ে আমি এই যে শুয়ে পড়েছি। সারা রাত ঘুমাইনি, তো কাজ এমনি কাজগুলো পড়ে আছে, কিচ্ছু হয়নি, বাসি কাজগুলো পড়ে আছে। এখন ব্রাশ করে একটু চা খাবো, তারপরে কাজগুলো আস্তে আস্তে করবো। ভালো লাগছে না গো, কী কপাল নিয়ে জন্ম নিয়েছি কে জানে। ঠান্ডা এর কদিন আগে, মানে আগে ঠান্ডা লাগলে না কাজটা হতো না। এবার ঠান্ডা লেগেছে, তোমাদের দাদাভাই না ওষুধ এনে রেখেছে, সেটা জ্বরের ওষুধ, অ্যান্টিবায়োটিক খাইনি, শুধু জ্বরের ওষুধটা খেয়েছি। সেইটা না, ওষুধটা খেয়েই আমার এই অবস্থা হয়েছে, শুধু কাশি হচ্ছে। কাশি সিরাপ খাচ্ছি তাও কমছে না, মনে হচ্ছে পেটে বুকে এত কোমরে ব্যথা করছে কাশতে কাশতে, আর কি বলবো। ভালো লাগছে না গো, শুয়ে আছি, কি করব। ঠিক আছে চলো, আমি উঠে ব্রাশটা করি, চা খাই, একটু গরম গরম চা খাই বুঝলে। উফ, সব খুলে যাচ্ছে, এত মশা, রাত্রেবেলা পায়ে মশায় কামড়াচ্ছে, পাগুলোতে মনে হচ্ছে মশায় শেষ করে দিচ্ছে কামড়িয়ে যেন। বাবা এখন আবার দেখছি রোদ উঠেছে হালকা করে, ঠিক আছে আমি চা করে নিয়ে আসি বুঝলি। কোথায় ছিল সাপটা? আর এইখানে আমি এই যে তুলসী গাছটা তুলছি তো, আমি হচ্ছে ঘাসগুলো হয়েছে তাহলে পরিষ্কার করি, ঘাসগুলো পরিষ্কার করতে গেছি। এই যে তুলসী গাছটা টান দিয়েছি, তুলসী গাছটা টান দিয়ে এদিকে সরিয়ে ফেলে দিয়েছি,
আর হচ্ছে এই গাছেই ছিল না কোথায় ছিল, এখানে লাউডোগা সাপ সবুজ একদম। আমি ছেলেকে বললাম বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে করতে ও ঢুকে গেছে এই ভেতরটায়, এই ভেতরটায় আছে, এই ভেতরটায়। দেখেছো তুমি? হ্যাঁ ঢুকতে দেখলাম তো আমি। সরো, পারবি না, এখানে ভেতর ঢুকে আছে, সরো। কিছু করবি না। তুই সরো। ও তুমি এদিকে এসো, তুমি এদিকে, আমি ঘাস পরিষ্কার করতে চাই না, এদিকে এসো, ঠিক আছে? এর জন্যই ঘাস পরিষ্কার করতে চাই এদিকে না। আসো। বাবাকে বলি বারবার কার্বলিক অ্যাসিড আনতে। এদিকে আসো না। কার্বলিক অ্যাসিড এনেছো তো একটা? কোথায় এনেছে? ওইটা কি? ওটা সাপ যাবে না, ওটা গন্ধ না, তুমি ওটা গন্ধ থাকলে সাপ যাবে না। তুমি এদিকে এসো, তুলসী গাছের সঙ্গে জড়িয়ে ছিল, কি করে বুঝবো পরিষ্কার করতে গিয়ে আমি? তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো না। ওইদিকে গেলে কি করবো? ঢিল মারবি নাকি? ঢিল মারে গায়ে আঘাত দিয়ে লাভ নাই। গায়ে কেন আঘাত দেওয়া? গায়ে আঘাতই লাগবে না, ওইটা ওর আওয়াজ করলে নিচে বেরিয়ে চলে আসে। না বেরোবে না, ও ঠান্ডা পেয়েছে ওই নিচটাতে, ওই স্ল্যাপের নিচে, তুলসী গাছটার নিচে, ওইখানে ওইখানে স্ল্যাপটা ফাঁকা আছে এত বড়, ওইখানে ঠান্ডা পেয়েছে ওই জন্য এখানে ঢুকে গেছে। ওইখানে আর ঘাস তুলতে হয় না। ওইখানে পরিষ্কার করে এলাম, ওই যে জল রাখি সেখানে পরিষ্কার করলাম। এর জন্য ভয়ে আমি হাত দিই না। আর আমার কপালে যতবার দেখেছি আমার কপালে সাপ সুপ পড়ে, ভয়ে ওই জন্য আমি হাত দিই না। এত বড় সবুজ একদম, এই গাছের সঙ্গে একদম মিশে গেছে, কি করে বুঝবো আমি? আমি প্রথমে টেনে ফেলে দিয়েছি, তারপর দেখি নাই আমি। তারপর যখন ওই যে ওই ঘাসগুলো তুলছি, ওই ঘাসগুলো হাত দিয়ে এরকম করে তুলছি, আর দেখেছি সাপ। এদিকে এসো, জানি না আমার কপালে কি আছে, অবস্থা দেখেছিস আমার এদিকে এসো। ওদের মধ্যে কাজ করতে করতে? আসো না, এদিকে সরে আসো। আমার হাত পা কাঁপছে এখন। ঢিল মারিস না, আঘাত পাবে ও। ও কি করতে আঘাত হবে? ওই ওপরটা দিলে ও নিচে আছে তো। নিচে থাকলে আঘাতই পাবে না কিছু, ওর গায়ে লাগবে কি করে? তোকে যখন ডাকলাম তখন ওর ভেতরে ঢুকে গেল। অত জোরে ডাকার কোনো দরকারই ছিল না, আস্তে আস্তে ডাকতো। ও তো নাড়া পেয়ে গেছে না, ও তো আমার ইয়ে পেয়ে গেছে। ওই ঘাসগুলো তুলতে যাবো তখনই তো আমাকে দেখা দিয়ে দিল। ওই যে মাথাটা, ওইটা কি? না ওই যে একদম মাথা। সবুজ পাড়া, একদম বুঝতেই পারবি না যে ওটা সাপ। সে লাউডোগার সাপগুলো ওইগুলো থাকে নাকি, কোথায় চলে গেছে? সব তুলসী গাছগুলোকে ইয়ে তুলবো আমি। আর ওকে ওইখানেই থাকতে হবে, তুলসী গাছের কাছেই থাকতে হবে। ভালো লাগে না, ওই জন্য পরিষ্কার করি না, ভয়ে আমি ঘাস হলে আমি যাই না। ওই শাবলটা ওখানে রেখে দিয়েছো। বাবা রেখেছে, গা হাত পা কাঁপছে, আমি আর যাবো না জঙ্গল পরিষ্কার করতে। যেতে হয় না কোথাও। ফুল গাছগুলো উচ্ছে গাছে উচ্ছে হয়েছে জানো, এই উচ্ছে গাছটা উচ্ছে হয়েছে। এই যে উচ্ছে গাছ দাদা- দেখেছো? দাঁড়া, দেখতে পেয়েছি তো, দেখো আবার ওইটা থাকে না। বোঝাও যাবে না, গাছের সঙ্গে লেগে থাকবে একদম। ভালো খাবার চোখে কামড়ায় বেশি, ওরা ওরা আবার চোখে কামড়ায়। উচ্ছে গাছে উচ্ছে হয়েছে দেখেছো? এই দেখো, ছিঁড়ে দাও। দেখো এদিকে আসো, এই দেখো উচ্ছে গাছে কত উচ্ছে হয়েছে দেখেছো? এগুলো পরিষ্কার করতে এসে আমি, উচ্ছে গাছে যখন উচ্ছে হয়েছে তাহলে আমি এই জায়গাটা পরিষ্কার করি, তাহলে উচ্ছেগুলো ভালো হবে। হ্যাঁ এইভাবে করে ডালগুলো আমি এদিকে আনছি আর ঘাসগুলো পরিষ্কার করছি। আর ওইখানে বসে আছে ও। তোমার কপালে এইসব, আমার কপালে জীবন নেই। আমার কপালেই দেখা দেয়, আমাকেই দেখা দেয় ও। সরো, ওদিকে সামনে দিতে না, ফাঁস করে দিতে হবে। ও নাই, আছে, ও স্ল্যাবটার ভিতরে ঢুকে বসে আছে, বসে আছে তো। নাই না, ঠান্ডার মধ্যে ঢুকে আছে। এগুলো পরিষ্কার করতে গিয়ে আজকে এই অবস্থা আমার। ভাগ্যিস কামড়ে দেয় গায়ে। পায়ের কাছে, হাতের কাছে, হাতে ছিল তো। হাতের উপরে ছিল, আমি তো দেখিনি, আমি তুলসী গাছটার সঙ্গে পেঁচিয়েছিল। হাতের উপরে? হ্যাঁ, উফ, কি ভয় লাগছে আমার এখন জানিস। তাও বেরোবে না তো সোজানো। কার বলে কি অ্যাসিড দিতে পারো না? এনে যে একটা ওইটা ছড়িয়ে দিলে হয়, ওইটার মধ্যে কত, ওটা ঘরে ইয়ে করলে থাকা যায়, ঘর মুছলে ওটা আবার ঘরও মুছে যায়। আর তোর বাবা স্ল্যাবটা এখানে দিয়ে দিয়েছে, স্ল্যাব ছাড়াই ভালো ছিল, ফাঁকা ছিল জায়গাটা, বেশ ভালো ছিল। ঢিল মারিস না, আওয়াজ ফেলে যদি বেরিয়ে এসে। বেরোবে না বাবারে। ওটা যত ইয়ে হবে তত বড় হয়, দেখেছি আমি, সবুজ একদম তো। কি হয় যত? আমি শুধু এটার ভেতরে জড়িয়ে ছিল, ধপ করে পড়েছে টানার পরে। ও পড়েছে, তারপরে হাতে এসছে নাকি? তারপরে আমি যখন ঘাসগুলো এরকম করছি তখন দেখছি ও সবুজ। আমি তখনই তো তোকে ডাকলাম, রনু রনু এখানে আয়, তাড়াতাড়ি আয়। ফোনা তুলছিল নিয়ে, লাউডোগার সাপে ফনা তুলেছে নাকি দেখিনি আমি। লাউডাঙের সাথে ফোনা তুলতে পারে না। একদম ঘাসের সঙ্গে পুরো একদম মিলিয়ে গেছে, সবুজ তো সবুজ। পুরো ওই যে এরকম ইয়ে কুমড়ো গাছের মতন। আমার হাতেই পড়ে আর আমাকেই দেখতে হয় ওগুলো, ওই জন্য আমি ঘাস পরিষ্কার বারবার একই কথাই বলছি। আজকে ওটা যদি না ঘাস পরিষ্কার করতে না, ঘরে ঢুকতো এটাই। আজকে যদি ওটা এখানেই থাকতো, তুলসী গাছের মন্দিরে ঘরে ঢুকতো। ওরা ঘরে ঢোকে না, ওরা গাছে গাছে থাকে। দেখো ওর আম গাছ নাকি, আম গাছে না, আম গাছে থাকবে। গাছে গাছেই থাকে ওরা। অবস্থা আর খারাপ। এত পিঁপড়ে, তুলসী গাছটার নিচে এত পিঁপড়ে, পেছনে আসো, অত সামনে যাচ্ছে নাই ওইখানে ও চলে গেছে। তুই যখন এলি ক্যামেরার মোবাইল নিয়ে তখন ও না,
ইয়ে তুমি কি বলছো স্ল্যাপের নিচে নাই? স্ল্যাপের নিচেই আছে ও। ও স্ল্যাপের নিচে শুশু করে ঢুকে গেল, আমি দেখতে পেলাম। ও ওইদিকে গেলে তো দেখতে পাবো, হুম। ও তো ওইদিকে যায় নাই, ও স্ল্যাবটার নিচে শুশুর করে ঢুকে গেল। সরো সরো, এখানে সাপের ওই ইয়ের সাথে যদি মিশে। এই যে এখানে ছিল। আর সামনে যেতে হয় না তো। ও পুরো স্ল্যাপের নিচে ঢুকে গেছে। এই যে তুলসী গাছটার সঙ্গে ছিল, এটার সঙ্গে ছিল, এটার সঙ্গে জড়িয়ে ছিল সাপটা। দেখো এটার সঙ্গে আরেকটা জিনিস। ওই যে মাথা বাড়ি করছে, কই? ওই যে কলা গাছটা আছে না, হ্যাঁ ও দেখো দেখো। ওই যে মাথা বার করেছে। ইয়ে কর, সামনে না, একটু সামনে নে। ওই সাপটাই, ওই সাপটাই, ওই সাপটাই। এদিকে আর এদিকে সামনে আমার থেকে ভালো দেখা যাচ্ছে। এইখান দিয়ে ভালো দেখা যাচ্ছে। ও দেখো। ওই দেখ সাপ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ। আমি মিথ্যা তো বললাম? দেখ, এই সাপটাই ছিল। এই সবুজ কত দেখেছিস? হুম। আর লাইটে বোঝা যাচ্ছে না, ইটের ভেতর ঢুকে আছে। ওইখানে তো ওই পরিষ্কার করতে গেছিলাম। আর আমি তখন তাহলে এইখানে ভালো সেটাই তো দেখলাম। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ নড়ছে। বাবারে, চুপ করে আছে, ফনা তুলে আছে, বেশি বড় না, ছোট। আরে যখন এখানে মুখটা বার করেছিল না, হুম। বললাম না যে ঢিলটা ছুঁড়েছি, মুখটা ঢুকিয়ে দিল। ওটা ওইটাই তো ছিল। আরে ওইটাই যে নড়ছে। হ্যাঁ রে, ইয়ের সঙ্গে পেঁচিয়ে আছে, সবুজ একদম, মুখটা বার করে আছে। হ্যাঁ আর পেছনটা ওই পেছনটা ওইদিকে দিয়ে আছে, হ্যাঁ সরু পাড়া, হ্যাঁ পুরো সরু। দেখ, ওই দেখ, একদম সরু। একদম সরু। ঢিল ছিল তো। না না না, ঢিল ছুড়িস না বাবা, ঢিল ছুড়িস না। তারা করে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ও থাকুক, ওর নিজের মতো করে চলে যাবে বাবা। ছেড়ে দে, ছেড়ে দে। ও ফনা তুলে চুপ করে আছে ওইখানে, কলা গাছটার সঙ্গে পেঁচিয়ে চুপ করে আছে। ছেড়ে দে, চলাই চলাই চলাই, পাটি করিস না, চলে চলাই। ওই দে, 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 সবুজ, ওই দে। ও দেখো সবুজ। ও দেখো ও দেখো ও দেখো। বুঝেছিস, ও গোলাপ গাছের পেছনে পেছনে এই জায়গাতেই আসবে। হুম। ওই দেখ, এই সাইডে ছিল। এই দে, দে, তুলসী মন্দিরের ওই পাশে ও ঢুকবে। ওই দে, ওই দে, ওই দে, পুরো মাথা উঁচু ও করে, দেখো দেখো দেখো। মাথা উঁচু করেছে, দেখেছিস? ওই দেখ, তাকাচ্ছে তোর দিকে আমার। রনু দেখছে কিন্তু। টেনশন নেই। হ্যাঁ তালি বাজানো আরো ওইদিকে আছে। না না, তালাই দিচ্ছি। তালি বাজালে আরো ওইদিকে আছে। না, তালি মুখ উঁচু করে আছে তো। দেখছো আমাকে কেমন করে দেখছো? হেই, হাট। পুটপাট। ও মাই ইয়ে ওই যে কি না বলে ওই যে অ্যাসিড আছে না? না, ওগুলোতে কাজ হবে না। আরে ওটার মধ্যে কার্বলিক অ্যাসিড মিশানো আছে। তুমি যদি ছড়িয়ে মানে এখন নেশা পালাবে। দাঁড়া, চলে যাবে, এখন যেতে দরকার নেই। ওই এই জায়গাতেই আসবে আর কি, বুঝেছিস? কেমন সরু দেখছো, লম্বা উঠেছে কি? সরু লম্বা দেখা যাচ্ছে। হ্যাঁ মুখটা উঁচু করে আছে, দেখছে। দেখ কত সরু, এ বোঝা যায় যে ওখানে সাপ আছে। এত বোঝা সরু। যাচ্ছে, দেখ এত সরু, সবুজ একদম। হুম। বাবাকে দাঁড়িয়ে আছে এখানে। বাবাকে ফোন করে অ্যাসিড আনতে বলো। দেখ কেমন করে দেখছে ও। এটা নড়েও না চড়েও না। না, হেই। ওই যে জায়গায় ছিল ওই জায়গায় আসবে, বুঝলি? ওই জন্য ওরকম করছে। ঠান্ডা না। যাস না, কাছে যাস না। ওই দেখো, দেখো, দেখো নড়ছে, দেখ। আমি ইয়ে আমরা যদি নড়ি না তখনই নড়ছে কিন্তু। ও দেখো হ্যাঁ, একটু নড়লাম আর ওই যে নড়ছে। ও দেখো ও দেখো এটা হাওয়া দিচ্ছে। ওখানে ঢুকে গেছিল, তাহলে ভাব। ওই যে নামাচ্ছে মাথা, ওই যে নামাচ্ছে মাথা। কোন দিকে যায় ফলো রাখবি, কোন দিকে যায়। তাহলে ঘরে ঢুকে পড়বো। আমাদের দিদি কখন থেকে তাকিয়ে তাকিয়ে নিচে। ওই যে নামিয়ে দিল, ওই যে ও নামিয়ে আয় দিল। দেখো। ওই যে কোন দিকে ও যায় দেখো, দেখবি। আবার তাকাচ্ছে আমাদের দিকে। হ্যাঁ ওইদিকে পুরো লক্ষ্য করবো কিন্তু তুমি ভালো করে। ওই দেখ কোন দিকে যায়, ওই দেখো, দেখ আবার ঘুরে গেল, হ্যাঁ ঘুরে গেল। এবার আবার ঘুরে গেল, পেছন পেছন যা, পেছন পেছন যা। ঘুরে গেল। ও দেখো কাছে যাস না, ও দেখো ও দেখো। বেশি কাছে যাস না। দেখ, আমাদের দিকে আবার তাকিয়েছে। আবার তাকিয়েছে আমাদের দিকে। মানে দেখ, আমাদের ওরা বুঝতে পারছে যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ দেখছে আমাদের। ও কিন্তু এই জায়গায় আসতে চাইছিল, বুঝলি? কিন্তু আসতে পারলো না। কিন্তু আসতে ও পারলো না। দেখো দেখো উঠছে পাটায় ওখানে যাচ্ছে। ওই দেখ, পাটা দিয়ে চলে যাচ্ছে। ওই যে দেখ কত বড়, দেখেছিস? ভাই এত লম্বা এত সাপ। লম্বা আর এত সবুজ। ওই পাশ দিয়ে বেরিয়ে গেছে, আর না এই পাশ দিয়ে বেরিয়ে গেছে। ওই পাশে বেরোনোর জায়গা নাই তো, সিমেন্ট দিয়ে এখন না। না না, ফুকো দিয়ে ঢুকে যাবো, সরু না, ও সরু বেরিয়ে গেছে। যাক, কেমন কলা গাছের ভেতর ঢুকেছিল।
হ্যাঁ আজ হচ্ছে 8টা 19। তো চান দান করে তো আজকে আমার সারাদিন গা হাত পা কেঁপেছে, মানে এত কেঁপেছে গা হাত পা ভয়ে, মানে আমি বলে বোঝাতে পারবো না, এত ভয়ে গা হাত পা কেঁপেছে আমার। তারপরে সন্ধেবেলায় তো ঝড় উঠলো, জল তুললাম তাড়াহুড়ো করে, ঘর ঝাড় দিলাম। তারপর আমি একটু আমার বাড়ির সামনে রাস্তা দিয়ে আজ একটু হাঁটছিলাম বিকেল টাইমটা, মনটা ভালো লাগছিল না। কালকেও হেঁটেছি, আজকেও বাড়ির সামনে দিয়ে একটু হাঁটছিলাম। তো হেঁটে এসে তারপরে যখন ঝড় উঠে এসছে দেখছি মেঘ করেছে, জল তুললাম, হ্যাঁ ঠিক আছে একবারেই যাব। তো তোমাদের তো তখন বললাম যে আমার আজ এই যে কত বড় ফাড়া গেছে আর কত বড় বিপদ গেছে সেটা আর কী করে বলবো। তার আগে বলে নিই, এখন যদি তোমরা গানের আওয়াজ পাচ্ছ না, আমাদের এইখানে যে একটা 24 পর শেষ হয়েছে, আবার একটা শুরু হয়েছে, সেই গানটির নাম কীর্তন তোমরা শুনতে পাচ্ছ। বলো কত সৌভাগ্য দেখেছো, বাড়িতে বসেই আমরা নাম কীর্তনটা শুনতে পাই। তো যাই হোক, কানে পৌঁছালেই হচ্ছে নাকি, কানে পৌঁছালে ওতেও কাজ আছে। চা করে কখন নিয়ে বসেছি, ঠান্ডা হয়ে গেল চাটা। তারপরে খেতেও পারিনি, এত শরীর আমার খারাপ লাগছিল যে আমার সঙ্গে এরকম হয়ে যাচ্ছে। ঘাস তুলতে তুলতে মানে হাতের ওপরে তুলসী গাছ তুলতে গিয়ে হাতের ওপরে পড়েছে সাপটা, জানো, সে লাউ ডোগা সাপ আবার। সেটা আমার সারাদিন চোখে ভেসেছে, সারাদিন ভেবেছি ওইটা নিয়ে, সারাদিনই খারাপ লাগছে, সারাদিন আমি ওইটা নিয়ে ভেবেছি সারাটা দিন। তারপর চাটা খেয়ে নিই। সারাটা দিন ভেবেছি, আর শরীরটা ভয় থরথর করে কেঁপেছে যে কি হচ্ছে, এরকম কেন হচ্ছে। আবার কদিন বন্ধ ছিল, কদিন দেখিনি আমি, আবার আজকে শুরু হয়েছে। আজকে নার্ভাস লাগছিল, খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তো মন মেজাজ একদম ভালো লাগছিল। দেখলে ভাল লাগে বলো, অত বড় একটা বিপদের হাত থেকে আমি রক্ষা পেলাম বলো। বাই চান্স আমাকে কামড়ে দিতে পারতো, কামড়ে দিলে আমাকে কে কোথায় নিয়ে যেত, আমার ছেলে ছোট বাড়িতে আছে, কে কোথায় নিয়ে যেত বলো। তোমাদের দাদাভাই সেই দোকানে চলে যায় ভোরে সকালবেলায়, কে করতো আমাকে যদি ওরকম কামড়ে দিত। মানে তুলসী গাছের পাশেই, তুলসী গাছটা এরকম করে টেনে তুলে ফেলে দিয়েছি। তুলসী গাছটা আমার এইখান থেকে এখানে, মানে আমি তুলসী গাছটা এরকম করে ধরেছি আর ওই ফট করে এখানে পড়েছে, মানে আমার এইখানটা পড়েছে, এরকম ওই ঝাড়া দিয়ে ফেলেছি। তারপরে ঝাড়া দিয়ে ফেলেই ছেলেকে ডাকছি, বাবা তাড়াতাড়ি আয় দেখ, মানে ও ততক্ষণে ওইদিকে চলে গেছে, গিয়ে আবার কলা গাছের ওইখানে আড়ালে এরকম করে দাঁড়িয়ে আছে, দেখছি আমি কী করি। অনেকক্ষণ পর গেল, অনেকক্ষণ পর, জানো এরকম বিপদ, ওই জন্য ভালো লাগছে না আজকে। একটার পর একটা বিপদ আছেই, মানে শরীর মনে একদম শান্তি নেই। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আমি 10:30টায় তোমাদের গুড নাইট বলবো না, আজকে আমি এখনই গুড নাইটটা বলে দেবো। এখন বাজে হচ্ছে 8টা 23, আমি এখনই ভিডিওটা শেষ করবো আর এখনই গুড নাইটটা বলে দেবো তোমাদের। তার কারণ হচ্ছে মেঘের কন্ডিশন ভালো না, যদি কারেন্ট চলে যায় তাহলে অন্ধকারে তোমাদের গুড নাইট বলবো, হ্যাঁ একদম না, লাইটে তোমাদের গুড নাইট বলবো। তো ঠিক আছে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। আর ভিডিওটা পুরো দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে, তাই তো। ঠিক আছে চলো, বাবাই টাটা।